তারও প্রমাণ রাখছে। সরকারি আজকে উপহার আমাদের পঞ্চায়েত সমিতির 13 জনের মধ্যে 12 জনই মহিলা, চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন দুজনেই মহিলা। তো এইগুলো বিভিন্ন স্কুলের ছাত্রীদের জন্য যে বাইসাইকেল সরবরাহ করেছে ইতিমধ্যেই, সেগুলোকে ছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটার সাহায্য নিচ্ছি। এখানে এখন সাইকেল দেওয়াটা একটা উৎসবের মতো হয়ে গেছে। তো 3টে স্কুলকে একসঙ্গে ডাকার একটাই কারণ যে তোমরা জানো যে তোমাদের স্কুল, বিশেষ করে রেশমবাগান এবং মরিয়মনগর, দুটো স্কুলেই আজকে নতুন করে যে তাদের এখানে পরিকাঠামো বা বিল্ডিং তৈরি হচ্ছে, যার কারণে এখান থেকে পল্লীমঙ্গল থেকে সাইকেলগুলো নিয়ে সেখানে ঠিক মতো রাখা এবং সেগুলো যদি চুরি হয়ে যায় বা অসুবিধা হয় সেটা যাতে না হয়, সেই জন্য এখান থেকেই আমরা হেডমাস্টার মহোদয়কে, প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ করেছিলাম যে এক জায়গা থেকেই আমরা সাইকেলগুলো যাতে দিয়ে দিতে পারি সেই ব্যবস্থা করার জন্য। খুবই দ্রুততার সঙ্গে এটা করা হয়েছে। একটাই উদ্দেশ্যে, আজকে 2014 থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি আজকে সারা পৃথিবীর কাছে বন্দিত এবং নন্দিত হচ্ছেন, তার উদার মুক্ত চিন্তাধারা, সবাইকে নিয়ে চলা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং বিশেষভাবে মহিলাদের ক্ষমতায়ন তিনি যেভাবে ভাগ করেছেন, তিনি ভাগ করেছেন আজকে গরিব, কৃষক, যুবক, মহিলা, যে 4টে সম্প্রদায় বা 4টা সেকশনকে যদি শক্তিশালী করা যায় তাহলেই দেশ শক্তিশালী হবে, তাহলেই সমাজ এগোবে। মহিলাদের স্বাধীনতা নামে ছিল, বক্তৃতায় ছিল, বিভিন্ন কনফারেন্স সিম্পোসিয়ামে বড় বড় বক্তৃতা হতো, কিন্তু কার্যত মহিলাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়নি। তার কারণ হচ্ছে প্রশাসন সেভাবে ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু মোদিজি আসার পর আজকে ব্যাংক অ্যাকাউন্ট মহিলাদের নামে হয়েছে, আজকে স্বসহায়িকা গ্রুপ 3 কোটির উপর মহিলা, আজকে লাখপতি দিদি তৈরি হয়েছে। আমাদের মতো ছোট্ট ত্রিপুরা, পার্বতী ত্রিপুরা রাজ্যে আজকে 5.5 লক্ষ মহিলা নিজেরা রোজগার করছে। এখানেও আমাদের 1,09,000-এর উপর লাখপতি দিদি তৈরি হয়েছে, যাদের ব্যাংক ব্যালেন্স লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। তাদের জন্য পার্লামেন্টে আইন এসছে, ক্ষমতায়নের জন্য চাকরিতে রিজার্ভেশন করা হয়েছে কেন্দ্রে, রাজ্যে, এবং 33% সংরক্ষণ সমস্ত কাজের। আজকে আগামী দিন আমরা দেখব কি পুরুষদের সঙ্গে সমানভাবে নারীরাও এই দেশের শাসন এবং সুশাসন দিতে তাদের দক্ষতা, তাদের পরিশ্রম, তাদের মেধা, তার প্রমাণ ইতিমধ্যেই তারা রেখেছেন। তারা সেটা দেওয়ার মতো যোগ্যতাও অর্জন করে নিয়েছে। আজকে আমরা মিলিটারিতে যাই, বোমারু বিমান চালাচ্ছে মেয়েরা, আজকে রাইফেল হাতে সীমান্ত পাহারা দিচ্ছে মেয়েরা, আধুনিক অস্ত্রশস্ত্রে বলিয়ান হয়ে বা মহাকাশে পাড়ি দিচ্ছে মহিলারা। মহাকাশ গবেষণার ক্ষেত্রে, সামুদ্রিক গবেষণার ক্ষেত্রে, দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে, আমাদের কোভিডের সময় এই যে চিকিৎসা বিজ্ঞানীরা টিকা আবিষ্কার করেছেন, তার পিছনেও মহিলাদের অবদান ছিল। আজকের দিনে
আমাদের একটাই লক্ষ্য যে সমতা আনা এবং সুশাসন দেওয়া। মোদিজি পুরো চেহারাটাই বদলে দিয়েছেন। এই যে সাইকেল, এই রাজ্যে আমাদের সরকার সাইকেল প্রদানের ক্ষেত্রে আগে একটা আয়ের ঊর্ধ্বসীমা ছিল, যে এত টাকা ইনকাম ফ্যামিলির হলে তাহলেই পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। কিন্তু এখন সেটা তুলে দেওয়া হয়েছে, এখন সব মেয়েরাই সাইকেল পাওয়ার যোগ্য। তোমরা একটু যত্ন করে এটা চালাবে, সাবধানে চালাবে, সাইকেলের যত্ন দেবে। সাইকেলের যত্ন নেওয়া কি, তোমাদের নিজেদের যত্ন নেওয়া। যে কারণে আজকে উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক স্যার, সঙ্গে এলাকার সম্মানীয় কাউন্সিলর, যে 74 বাইসাইকেল রয়েছে এগুলি একটাও দেওয়া হয়নি। আমরা অনেক দিন ধরে দীর্ঘ অপেক্ষা ছিলাম যে স্যার কবে আসবেন এবং স্যার এবং সেই ছাত্রীরা এখন দেওয়া হবে। সঙ্গে রেশন বাগান স্কুলের 21টি সাইকেল, এখানেও ছাত্রীরা উপস্থিত এবং শিক্ষক মহাশয়রা এসছেন, ওনার হাত দিয়ে কিছু সাইকেলগুলি তুলে দেওয়া হবে এবং যারাই বিদ্যালয়ের শিক্ষক কাগজগুলি আছে সেই কাগজগুলিতে সই দিয়ে যাবেন, কারণ পরবর্তী সময় আমরা সঙ্গে মিলিয়ে দিতে পারবো। একবার একটা হাততালি দেওয়া হোক না। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।